এবারে আমি চলে আসি আমাদের প্যাসেজে। এই প্যাসেজটা প্রথমে আমরা ভালো করে পড়ে নেবো, বুঝে নেবো যে এর ভেতরে কনটেক্সটটা কি বলেছে, কারণ মেন আইডিয়াটা আমাকে বুঝতে হবে। চলো শুরু করা যাক। এবারে men and women are of equal rank but they are not identical। ঠিক আছে, পুরুষ এবং মহিলারা ইকুয়াল র্যাঙ্কে থাকে, কিন্তু তারা কখনোই ইকুয়াল র্যাঙ্ক দেয়া হলেও কিন্তু তারা কখনোই আইডেন্টিক্যাল নয়। আইডেন্টিক্যাল মানে হচ্ছে একদম একই রকম। এরকম তো না যে হ্যাঁ, পুরুষ এবং স্ত্রীর মধ্যে যে অধিকারের ব্যাপার, তাদের মধ্যে যা ক্ষমতা, সেগুলো সবই এক, সবই সমান, কিন্তু তারা আইডেন্টিক্যাল নয়। আইডেন্টিক্যাল মানে একদমই একরকম নয়। দে আর বি পিয়ারলেস পেয়ার বিং সাপ্লিমেন্টারি টু ওয়ান অ্যানাদার। তো তারা কি, তারা হচ্ছে একে অপরের পরিপূরক। সাপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক, ঠিক আছে। তো তারা একে অপরের পরিপূরক এবং হচ্ছে পিয়ারলেস পেয়ার, মানে যে পেয়ারটাকে কেউ কোনোদিন ভাঙতে পারবে না, ঠিক আছে। গুড ইভিনিং কৌশিক লাইক, সেশনটাকে অবশ্যই শেয়ার করো এবং লাইক করে দাও। আচ্ছা, তারপরে হচ্ছে ইচ হেল্পস দ্য আদার সো দ্যাট উইদাউট ওয়ান দ্য এক্সিস্টেন্স অফ দ্য আদার ক্যান নট বি কনসিভড অ্যান্ড দেয়ারফর ইট ফলোজ অ্যাজ এ নেসেসারি করোলারি from these effects that anything that will impair the status of either of them will involve the equal ruin of them both। তার মানে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে এক একজন একে অপরকে হেল্প করে, সো দ্যাট উইদাউট ওয়ান দ্য এক্সিস্টেন্স, মানে একজনের এক্সিস্টেন্স বা অস্তিত্ব ছাড়া আর একজন যাতে কনসিভই না করতে পারে, ঠিক আছে। এভাবে কিন্তু নারী এবং পুরুষের যে জোড়াটা বা এদের যে পরিপূরকতা, একে অপরের উপরে বেঁচে থাকার যে ব্যাপারটা, এইভাবে তৈরি হয়েছে। and therefore এবং এই জন্য it follows as a necessary corollary from, necessary corollary মানে হচ্ছে একটা পারিপার্শ্বিক যে একটা সম্পর্ক। corollary কথাটা মানে হচ্ছে যখন দুটো জিনিস খুব পাশাপাশি থাকে, সমান্তরাল, কিন্তু একে অপরের উপর ডিপেন্ড করে রয়েছে। স্যার গ্রামাটিক্যালি অনেক ভুল হচ্ছে লেখার সময়, সেগুলোকে তোমাকেই চেক করতে হবে। গ্রামার ক্লাসগুলো আমার যে আগেরগুলো আছে সেগুলোকে দেখো, তোমার গ্রামারের অনেক ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। প্লেলিস্ট তৈরি করা আছে, রাইটিং এর প্লেলিস্ট নতুন করে দিয়েছি, ঠিক আছে। সমস্ত কিছু এবার থেকে ওই রাইটিং এর ক্ষেত্রে পেয়ে যাবে। আমরা রাইটিং এর প্লেলিস্টের নাম হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ ফর WBCS এবং WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন, ঠিক আছে। চ্যানেলে খুঁজবে এরকম একটা আমাদের রাইটিং, অনলি রাইটিং এর ওপর এরকম আমাদের প্লেলিস্ট রয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে corollary from মানে হচ্ছে কি from the these facts that anything that will impair the status of either of them, মানে কি যখনই এদের মধ্যে যে কোনো একজনকে যখনই ইম্পেয়ার করতে চাইবে, এদের মধ্যে দুজনেই কিন্তু রুইন হয়ে যায় বা একটা ইকুয়াল রুইনের উপর চলে আসে। মানে কি দেখবে যে একজনের স্বামী স্ত্রীর মধ্যে যখনই ঝগড়া হয়, ধরে নাও যে স্বামীর ভুল নেই স্ত্রীর ভুল, অথবা উল্টা স্ত্রীর ভুল নেই স্বামীর ভুল, কিন্তু একজনের একটা ভুলের জন্য কিন্তু দুজনেই কিন্তু সাফার করে, দুজনের ইম্পেয়ার হয়ে যাওয়ার ব্যাপারটাতে কিন্তু দুজনের উপরেই এফেক্ট পড়ে। তো এই ব্যাপারটাকে অবশ্যই একটা সত্যি বলে ধরে নেওয়া হয়েছে। ইন ফ্রেমিং এনি স্কিম অফ ওমেন্স এডুকেশন দিস কার্ডিনাল ট্রুথ মাস্ট বি কনস্ট্যান্টলি কেপ্ট ইন মাইন্ড। মানেটা কি, এই স্কিমটাকে ফ্রেম করতে গিয়ে বা এই স্কিমটাকে যদি আমরা চোখের সামনে দেখি বা চাক্ষুষ করি, তাহলে দেখা যাচ্ছে যে মেয়েদের যে এডুকেশন বা মহিলাদের যে শিক্ষা, সেটা একটা কার্ডিনাল ট্রুথ এবং এটাকে সবসময় মাথায় রাখা উচিত। কারণ কি, শুধুমাত্র পুরুষরা যদি শিক্ষা পায় আর মেয়েরা যদি না পায়, তাহলে কিন্তু সমাজ একটা রুইনে বা ধ্বংসের পথে যাবেই, কিচ্ছু করার নেই। কারণ দুজনকে সমান একটা একটা করোনারি ফরমেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্যার রুইন মানে কি, রুইন মিনিং হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে ঠিক আছে। তো এবারে এগোই এবারে হচ্ছে ম্যান ইজ সুপ্রিম ইন দ্য আউটওয়ার্ড অ্যাক্টিভিটিস অফ এ ম্যারেড এয়ার অ্যান্ড দেয়ারফর ইট ইজ ইন দ্য ফিটনেস অফ থিংস দ্যাট হি শুড হ্যাভ এ গ্রেটার নলেজ দেয়ার অফ। মানে বলছে যে মানুষটা সুপ্রিম কোথায়, আউটওয়ার্ড অ্যাক্টিভিটি মানে বাড়ির বাইরে যে কাজগুলো সাধারণত ছেলে মানুষরা বেশি করে, তো তার জন্য তাদের একটা ফিটনেস দরকার পড়ে, শুধু শারীরিক নয় মানসিক ফিটনেসেরও দরকার পড়ে। তো তাদের জন্য নলেজটা কিন্তু সত্যিই দরকার, সত্যি খুব বেশি দরকার। ম্যারেড এয়ার কথাটার মানেটা হচ্ছে যখন সে সাংসারিক লাইফে আছে, এয়ার মানে হচ্ছে অ্যাম্বিয়েন্স বা অ্যাটমসফিয়ার। সে যখন একটা বৈবাহিক জীবনযাপনে রয়েছে, তখন একটা ছেলে মানুষই বেশি কাজে যায়, জেনারেলি তাই দেখা যায়। ওকে, তো তার জন্য কি হয়, তার জন্য তাকে একটা অনেকটা ভাস্ট নলেজ দরকার পড়ে বাইরের জগৎ সম্পর্কে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড এবং অন্যদিকে নয়েজ লাইফ ইজ এন্টায়ারলি দ্য স্পিয়ার অফ ওমেন। স্পিয়ার অফ ওমেন মানে কি, যে মেয়েদের যে চারপাশটা যে যে গোলকটা রয়েছে, সেই গোলকেও কিন্তু প্রচন্ড পরিমাণে নয়েজ হচ্ছে। কিরকম নয়েজ, পরিবারের বিভিন্ন রকম কাজ,
পরিবারের বিভিন্ন রেসপন্সিবিলিটি, ছেলেকে মানুষ করা, ছেলে মেয়েদেরকে মানুষ করা, রান্না বান্না করা, ঘরকে সামলানো, এগুলো কিন্তু কম দরকারি কাজ নয়। তো সেই জন্য ওমেনের ক্ষেত্রেও মানে যে দেয়ার ফর ইন ডোমেস্টিক অ্যাফেয়ার মানে বাড়ির ভেতরের যে কাজকর্মগুলো সেগুলো ক্ষেত্রেও কিন্তু একটা মেয়েদের নলেজটা থাকা দরকার, এবং তার জন্য তাদেরও পড়াশোনাটা এডুকেশনটা একদম সমানভাবে দরকার। দেখো লেখা রয়েছে, ইন দ্য আপব্রিঙ্গিং অ্যান্ড দ্য এডুকেশন অফ চিলড্রেন women ought to have more knowledge, not that knowledge should be divided into watertight compartments, or that so that some branches of knowledge should be close to anyone. But unless courses of instructions are based on discriminating appreciation of these basic principles, the fullest life of a man and a woman cannot be developed. তো এখানে কি বলেছে যে এই যে ছেলেকে মানুষ করা বা ছেলে মেয়েদের যে শিক্ষা দেওয়াটা, বাড়িতে যে শিক্ষা দেওয়াটা, ঠিক আছে, বা তাদের যে পরিচর্যা করাটা, সেটাও কিন্তু একটা মহিলার ক্ষেত্রে খুবই একটা বিশেষ চ্যালেঞ্জ, এবং তার জন্য তার নলেজটাও কিন্তু একদমই অমান্য করা যায় না, যে তাকেও শিক্ষাটা দেওয়ার দরকার, খুবই দরকার। গুড ইভিনিং আনাকালি খাতুন। কার্ডিনাল মিন্স, কার্ডিনাল মানে হচ্ছে সংখ্যা, ফ্যাক্ট, ফ্যাকচুয়াল। কার্ডিনাল মানে হচ্ছে যেটা সংখ্যা, কার্ডিনাল অর্ডিনাল মানে দেখো, কার্ডিনাল যদি 1 হয়, 1 হচ্ছে কার্ডিনাল এবং ফার্স্ট হচ্ছে অর্ডিনাল, ঠিক আছে। তো কার্ডিনাল হচ্ছে সংখ্যা, যেটা ডেটা পাওয়া যায়, এটা কার্ডিনাল, ঠিক আছে। কার্ডিনাল ট্রুথ মানে হচ্ছে যে সত্যের পিছনে ডেটা রয়েছে সেটাকে বলা হয় কার্ডিনাল, ঠিক আছে, ওই জন্য বলা হচ্ছে কার্ডিনাল ট্রুথ। আচ্ছা, এবারে হয়েছে, তারপরে কি বলছে, ইন দ্য আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন অফ চিলড্রেন ওমেন অট টু হ্যাভ মোর নলেজ। তার মানে কি, আরো বেশি নলেজ দরকার ওমেনদের, কারণ তাকে কি ছেলে মানুষ করতে হয়, তাকে ঘরের বিভিন্ন কাজকর্ম করতে হয়। নট দ্যাট নলেজ শুড বি ডিভাইড ইনটু ওয়াটার রাইট কম্পার্টমেন্টস, মানে কি ওয়াটার টাইট কম্পার্টমেন্টস মানে কি, কোনো একটা মানে চেপে দেওয়া কোনো শিক্ষা নয়, যে তোমাকে এই শিক্ষাটাই পেতে হবে, এরকম কোনো শিক্ষা নয়। ওই মহিলা যেরকম শিক্ষা দরকার, তার যে যেরকম শিক্ষার প্রতি তার উৎসাহ রয়েছে, বা তার যে আকর্ষণ রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে, সেই রকম শিক্ষা তাকে দেওয়া উচিত। এবং অর দ্যাট সো দ্যাট সাম ব্রাঞ্চেস অফ নলেজ, এবং যে নলেজের যে বিভিন্ন রকম শাখা রয়েছে, যে বিভিন্ন রকম আর্ট সায়েন্স, তারপর হচ্ছে হোম সায়েন্স, এই ধরনের যে যত রকম নলেজ রয়েছে, শুড বি ক্লোজ টু এনিওয়ান, এবং সেটা যদি কারোর জন্য যদি বন্ধ হয়ে যায়, but unless courses of instruction are based on discriminating appreciation, যখন আমরা এই ধরনের কোর্সেস বা ইনস্ট্রাকশন গুলোকে একটা জেন্ডারের উপর বেস করে ডিসক্রিমিনেট করে বন্ধ করে দিই কারো কাছে, যতক্ষণ না বন্ধ করে দিচ্ছি, অফ দিস বেসিক প্রিন্সিপালস, এই বেসিক প্রিন্সিপালস গুলোর ওপরে দ্য ফুলেস্ট লাইফ অফ এ ম্যান, ততক্ষণ কিন্তু একটা মানুষ, একটা মানে পুরুষ এবং একটা মহিলা কখনোই তাদের লাইফটাকে ফুললি বাঁচতে পারবে না। তো এইটা হচ্ছে আমাদের যে প্যাসেজটা বোঝা গেল, সেটা হচ্ছে কি নারীদের যে শিক্ষাটা, সেটাও পুরুষদের শিক্ষাদের মতোই খুব ইম্পর্টেন্ট, এটাই এখানে বলা হয়েছে। স্যার পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম পেড কোর্স হবে, অবশ্যই হবে, কিছুক্ষণের মধ্যে তোমরা স্টোর লাইভে দেখতে পেয়ে যাবে। আমাদের আড্ডা 24/7 যে store.adda247.com এ WBPSC বলে সার্চ করবে, পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে, ওই কাজই চলছে এখন। আচ্ছা, এবারে হচ্ছে নেক্সট হচ্ছে এবারে যে মেন পয়েন্টস, আমরা এর ভেতর থেকে কি কি মেন পয়েন্টস এবারে বের করতে পারি, আমাদেরকে প্ল্যান করে নিতে হবে যে কি কি মেন পয়েন্টস আমাদের দরকার। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ইকুয়াল র্যাঙ্ক ইজ নট এনাফ টু এন্ড দ্য ডিসক্রিমিনেশন বিটুইন মেন অ্যান্ড ওমেন। একদমই তাই, প্রথমে যে আমরা পয়েন্টটা এখান থেকে পেয়েছিলাম, মেন অ্যান্ড ওমেন আর অফ ইকুয়াল র্যাঙ্ক বাট দে আর নট আইডেন্টিক্যাল, দে আর বি পিয়ারলেস পেয়ার বিং সাপ্লিমেন্টারি টু ওয়ান অ্যানাদার। তো এই দুটো পয়েন্টসকে আমরা অবশ্যই নেব, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখানে আমরা দুটো পয়েন্ট নিয়েছি, দে আর সাপ্লিমেন্ট অফ ওয়ান অ্যানাদার, মানে হচ্ছে কি তারা একে অপরের পরিপূরক হয়ে গেল। নেক্সট এবারে 3 নম্বর পয়েন্ট কি নেব, মেন আর জেনারেলি মোর সাউন্ড ইন আউটওয়ার্ড অ্যাক্টিভিটি সো দেয়ার এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, মানে কি তারা বাইরের কাজে বেশি যায়, তো তাদেরকে বাইরের জগতের উপরে নলেজটা বেশি দরকার, তাদের এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 4 নম্বর পয়েন্ট সেটারই কন্ট্রারে করে বলছি, বাট ওমেন আর অলসো সারাউন্ডেড, ঠিক আছে, সারাউন্ডেড বাই ইনওয়ার্ড রেসপন্সিবিলিটি ইন এ ফ্যামিলি। যখন একটা ফ্যামিলির ইনওয়ার্ড রেসপন্সিবিলিটি একটা মেয়ের উপর বেশি আসে, সো দেয়ার এডুকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই 4টা একদম মেন পয়েন্টস বেছে নিয়েছি, বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনোই মেন পয়েন্ট ধরবো না, তার কারণটা হচ্ছে এগুলো কি আপব্রিঙ্গিং দ্য চাইল্ড, ঠিক আছে, এই ধরনের পয়েন্টস গুলো কি, এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। তারপর হচ্ছে স্কিমস এর কথা বলা হয়েছে, কার্ডিনাল ট্রুথ বি কনস্ট্যান্টলি কেপ্ট ইন মাইন্ড, এগুলো তো একটা মানুষ, একটা পুরুষ এবং মহিলার এখানে এডুকেশনের কথা নিয়ে বলা হয়েছে, তাদের সমান অধিকার এগুলো নিয়ে কিন্তু কথা বলা হয়নি,
ঠিক আছে? এখানে মেন পয়েন্ট হচ্ছে একটা মহিলার যে মানে শিক্ষা, সেটাও একটা পুরুষের শিক্ষার মতোই ইম্পর্টেন্ট এবং তার থেকে বেশিও বলা যেতে পারে, কারণ সে অনেক বেশি রেসপন্সিবিলিটি সে কাঁধে নিচ্ছে। ওকে, গুড ইভিনিং পূজা চক্রবর্তী, চ্যানেলটাকে আরো শেয়ার করে দাও এবং লাইক করে দাও। 38 জন ভিউয়ার্স হয়ে গেছে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই 4টা পয়েন্ট এখানে বেছে নিয়েছি। এবারে আমি দেখো এখানে একটা প্রেসিস আমি কনস্ট্রাক্ট করেছি, আমি টাইটেল দিয়েছি এডুকেশন অফ ওমেন। কেন? তার কারণটা হচ্ছে এখানে ছেলেদের এডুকেশনের ওপরে, এডুকেশনটা ইম্পর্টেন্সের ওপরে আমি কন্ট্রারে করেছি। আমি এটা বলেছি যে ওই প্যাসেজের মধ্যে যে পুরুষের শিক্ষা ইম্পর্টেন্ট, ওকে, কিন্তু ওমেনের শিক্ষাকেও অগ্রাহ্য করা যায় না, তাদের এডুকেশনটাও সমানভাবে দরকার এবং তাদের আরো বেশি পরিমাণে এডুকেশন দরকার, কারণ তারা অনেকটা বেশি রেসপন্সিবিলিটি তাদের কাঁধে নিয়ে নিচ্ছে। ইকুয়াল র্যাঙ্ক অফ মেন অ্যান্ড ওমেন ক্যান নট মেক দেম সেম। প্রথমে দিলাম, প্রথম পয়েন্টটা থেকে বের করে নিয়ে আসলাম এটা, ইচ ইজ আ সাপ্লিমেন্ট অফ ওয়ান অ্যানাদার। এটা আমি একদম নিজের পয়েন্ট থেকে দিয়ে দিয়েছি। দ্য এডুকেশন অফ ম্যান ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ থট, এটা ভাবা হয়েছে, দ্যাট দে আর মেন্ট টু ডু আউটওয়ার্ড অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এটা ভেবে নেওয়া, যেটা বললাম যে বেসিক প্রিন্সিপাল এটা মানুষের ভাবনা চিন্তার উপরে। তার জন্য কি হয়, তার জন্য অনেক রকমের শিক্ষা ব্যবস্থা, সেটা আমরা পুরুষদের জন্য রেখেছি, কিছু কয়েক জায়গায় সেক্টরগুলো নারীদের জন্য একদমই বন্ধ এখনো সমাজের ক্ষেত্রে। তো সেইগুলো যাতে না হয় সেজন্য প্যাসেজটা এখানে বলা হয়েছে যে সব ধরনের শিক্ষাই একটা মহিলার নেওয়াটা খুবই দরকার। তার কারণটা হচ্ছে একটা মহিলা সমস্ত রকম শুধুমাত্র আউটওয়ার্ড নয়, ইনওয়ার্ড রেসপন্সিবিলিটিটা যেটা সব থেকে বেশি দরকার একটা সমাজের ক্ষেত্রে, সেইটা কিন্তু তারা নিচ্ছে। বাট women are also implied to perform domestic affairs, educate children, একটা ছেলেকে পরিচর্যা করা, তাদেরকে পড়াশোনা করানো। and what if some misfortune happened, এবং কি, এবং যখন কোনো মিসফরচুন হ্যাপেন হয়, মানে কি কোনো একটা মানে হতে পারে কোনো স্পাউস মারা গেল, কোনো একটি ছেলে মারা গেল সংসারে, তখন বউকেই সংসারে হাল ধরতে হয়। তো এটা আমরা তোমরা জানো, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য কি, এই জন্য একটা ওমেনের এডুকেশনটাও খুব দরকার। সো দ্য এডুকেশন অফ ওমেন ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমরা শুধুমাত্র মেইন পয়েন্টস গুলো নিলাম যে কেন একটা ওমেনের এডুকেশন খুবই ইম্পর্টেন্ট ছেলেদের মতোই। তো এখানে আজকে তোমাদের কাজ হচ্ছে, আমাকে এই যে এটা হচ্ছে আমার ইমেল আইডি apurvo.dasgupta@dasgupta dasgupta@adda247.com। ঠিক আছে, adda247.com। তো এইখানে তোমরা আমাকে আজকের এই টপিকের উপরে প্যাসেজটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে এই প্যাসেজটার উপরে তোমরা চেষ্টা করো আজকে বাড়িতে লেখার প্রেসিস, ঠিক এভাবেই মেন পয়েন্টস আমার মতো করে নয়, নিজের মতো করে বার করবে মেন পয়েন্টস, এবং সেগুলোর উপরে তোমরা নিজে থেকে একটা জিনিস লিখবে এভাবে প্রেসিটাকে চেষ্টা করো এবং আমাকে পাঠিয়ে দাও, তারপরে আমি এটাকে চেক আউট করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো প্যাসেজটা থেকে আমি অনেকটাই কমিয়ে এনেছি সাইজটা। তো এভাবে চেষ্টা করো একটা প্রেসিস লেখার আজকে এটার উপরে। বেসিক এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন টাইটেল হতে পারে স্যার। অবশ্যই মমিতারা খুব ভালো টাইটেল লিখেছো, ভেরি গুড, খুব ভালো একটা টাইটেল দিয়েছো। বেশি এটা আমার থেকেও ভালো টাইটেল, এডুকেশন অফ ওমেনের থেকে এটা খুবই ভালো টাইটেল, এটা আমি বলবো আমার থেকেও খুব ভালো টাইটেল করেছো। ঠিক আছে, তো এখানে অবশ্যই এরকম করে তোমরা টাইটেল গুলো সিলেক্ট করো।